আমাদের মতো কর্মব্যস্ত মেয়েদের জীবন ঠিক খাঁচায় বন্দি পায়রার মতোই। পায়রা সারাদিন যেখানে ইচ্ছে যত উঁচুতেই খুশি উড়ুক না কেন, দিন শেষে তাকে কিন্তু তার বাসাতেই, তার খাঁচাতেই ফিরে আসতে হয়। তেমনি আমাদের মেয়েদেরও কোথাও গিয়ে এক রাত্রি থাকার উপায় নেই। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রিয়াস ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। দেখো, আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে গিয়েই এখনই কিন্তু চলে যাব ঘরদোর পরিষ্কার করতে। কেন বলো তো? আজ কিন্তু রবিবার, আর অনেক দিন ধরেই যে আমরা ভাবছিলাম যাই কোথাও একটু গিয়ে ঘুরে আসি, কিন্তু সারা বছর নানান রকম কাজ থাকে সবারই, তারপর ছোটো বোনের পড়াশোনা থাকে, আমার স্কুল থাকে, সেই কারণে বেরোনো হয় না। তো মা ভাবলো যে এখন তো ছোটো বোনের পড়া শুরু হয়নি, তাই একদিনের জন্য আমরা কোথাও গিয়ে ঘুরে আসি। তো স্থির হলো যে আমরা আমাদের মামার বাড়ি যাব। তো সেই জন্যই দেখো, আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আগেই চলে এসেছি ঘরটা পরিষ্কার করতে, কারণ তাহলে না এটা নিয়ে একটা হেডেক থাকে, কারণ এত বড় পুরো বাড়িটা না পরিষ্কার করতে কিন্তু একটু সময় লাগে। আর সেই কারণে আমি আগে এই কাজটা করে নিলাম, তারপর চলো বাকি কাজগুলো পরে করছি। আর এদিকে আমার মাও কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছে, কারণ মামার বাড়িতে যাব আমরা 3 জন শুধুমাত্র, মানে আমি, আমার ছোট বোন আর আমার মা। এবারে ঠাকুমার বাবা তো বাড়িতে থাকবে, তো সেই কারণে ওরা সারাদিন কি খাবে না খাবে, সেই জন্যে মা কী করলো যে ওদের জন্য অল্প করে কিছু রান্না করে যাচ্ছে। আর এখন আমি চলে এসেছি এক্সারসাইজ করতে, এক্সারসাইজ করে নিলাম। আর তারপর বাবা, ঠাকুমা আর মায়ের জন্য কিন্তু এদিকে চাও করা হয়ে গেছে আমাদের। আগে যখন ছোট ছিলাম তখন প্রত্যেক বছর ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার পরে কিন্তু মামার বাড়ি ঘুরতে যেতাম, কিন্তু বড় হওয়ার সাথে সাথে পড়াশোনার চাপটা যত বেড়ে গেছে, তো এমনকি চাকরি পাওয়ার পরও দেখেছি যে আগে যেই ছুটি ছাটাগুলো পেতাম না, সেগুলো চাকরি পাওয়ার পরে অর্থাৎ বড় হওয়ার পরে না, সেই ছুটি ছাটাগুলো অনেকটাই কমে গেছে। তখন ইচ্ছা করলে আর এদিক সেদিক যাওয়া হয়ে ওঠে না। তাই এখন দেখো অনেক দিন পর কিন্তু আবার মামার বাড়ি যাচ্ছে, তাই মনটা একটু অন্যরকমই আনন্দ লাগছে। আর এদিকে দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আর তুলসী মন্দিরটা ভালোভাবে ধুয়ে দিয়েছি, আর এখন আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে। আর পুজোটা দিয়ে নিয়ে তারপর আমি ঠাকুরের বাসনকোসনগুলোও একসাথে মেজে রাখলাম, আর ঠাকুর ঘরটাও মুছে একবারে পরিষ্কার করে রাখলাম, কারণ বাড়ি আসতে আসতে অনেকটা রাত হয়ে যাবে, তখন অত রাতে এসে এই কাজগুলো করতে কিন্তু আর ভালো লাগবে না। আর আমাদের যেহেতু গোপাল রয়েছে, তো বাবাকে বলে গেলাম যে গোপাল সোনাদের খেতে দিতে, আর সন্ধেবেলা ওদেরকে একটু ঘুম পাড়িয়ে দিতে। আর এখন দেখো আমি বিছানাটা গোছগাছ করতে চলে এসেছি, কারণ আমি উঠে গেল আর মা উঠে গেল, ছোটো বোনও কিন্তু ঘুমাচ্ছিল। আর এতটা সকালে আমাদের সাথে ওকে আর জাগায়নি, কারণ ওর না একটু ঠান্ডাও লেগেছে, ভীষণ কাশি হচ্ছে, তো ও ঘুমিয়েছিল বলে বিছানাটা তুলতে পারিনি। আর এই দেখো আমরা কিন্তু এখন রেডি হচ্ছি, আর আমার বাবা মাকে একটু হেল্প করছিল। তো সবাই এইভাবে আমরা সব সময় রেডি হই মিলেমিশে, সবাই সবাইকে হেল্প করে দিই। আর এটা দেখো আগের দিন রাতের ভিডিও, আগের দিন রাতে ব্যাগপত্রও গুছিয়ে রাখছিলাম, যে পরের দিন যেহেতু সকালবেলায় বেরিয়ে যাব, সেই কারণে মানে যতটা সকালে বেরোনো যায় ততটাই কিন্তু ভালো, কারণ যেহেতু একটা বাস পাওয়ার ব্যাপার রয়েছে, সেই কারণে। আর এই দেখো আমিও কিন্তু রেডি হয়ে গেছি, আর এখন আমরা বেরোবো। আর এই যে টোটো গাড়ি এসে গেছে, আর এটাতে চেপে যাব বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ডে এসে অনেকক্ষণ বাসের জন্য দাঁড়িয়েছিলাম। তো আজকে রবিবার বলে নাকি বাস কম বা কোনো কারণে হয়তো বন্ধ ছিল, জানি না। তো সেই কারণে অনেকক্ষণ কিন্তু বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার পর আমরা বাস পেয়েছি। আর এখন দেখো আমার মামার বাড়ি যেইখানে, সেখানে কিন্তু আমরা নেমে গেছি। তো নেমেই মা চলে গেল ফলের দোকানে, কারণ আজকে কিন্তু আমরা অনেকগুলো বাড়িতে ঘুরবো, শুধুমাত্র যে মামার বাড়ি যাচ্ছি তা নয়। এখানে আমাদের যত মাসির বাড়ি আছে, মাসতুতো দিদির বাড়ি অর্থাৎ দিদির
শ্বশুর বাড়ি, আবার দাদাদের বাড়ি, মানে সমস্ত মানে যত আত্মীয় স্বজন আছে মামার বাড়ির এদিকে সমস্ত জায়গাতেই কিন্তু আমরা যাব। আর এই দেখো সবার ফার্স্টে এসে গেছি আমার একটা মাস্তুতো দিদির বাড়িতে। আর এই বাড়িটা এসে না আমার ভীষণ ভালো লাগলো। এই বাড়িটা সেই পুরনো আমলের মোটা মোটা বড় বড় থাম রয়েছে, আর তার সাথে ছাদগুলো না অনেক উঁচু উঁচু, অনেকটা সেই পুরনো দিনের মতো। আর এরকম ঘরবাড়ি আমার ভীষণ ভালো লাগে। তো এতটাই আমার ভালো লাগছিল যে আমি পুরো বাড়িটার এইভাবে ভিডিও না করে আর থাকতে পারলাম না। আর এখন দিদির বাড়ি থেকে বেরিয়েও গেছি। বেশি কিছুটা কিন্তু সময় আর দিতে পারলাম না, ওরা বলছিল থাকতে, কিন্তু কি করা যাবে, একদিনই যেহেতু সমস্ত জায়গাতে ঘুরবো, তো সব জায়গাতেই অল্প অল্প করে সময় দিচ্ছি। আর এখন আমি চলে এসেছি আমার মামার বাড়ি। আমার মামা মানে এটা আমার মেজো মামার বাড়ি, আর এই হচ্ছে আমার মেজো মামার ছোট মেয়ে, আমার বোন। আর এখানে এসেই সবার সাথে তো দেখা হয়েছে, মামামের সাথে দেখা হয়েছে। আর এখান থেকে যাব আরেকটা অন্য জায়গায়, যেইখানে আমার মামাদের আদি বাড়ি ছিল। তো এখানে এসেই আমি আরেকটু সাজুগুজু করতে কিন্তু লেগে পড়েছি। তার কারণ আমার বোন, অর্থাৎ আমার এই মামাতো বোনটা, ও এত সুন্দর একটা লিপস্টিক দিয়েছে, ওকে পরে এত ভালো লাগছিল দেখে আমি ওর কাছ থেকে সেই ম্যাট লিপস্টিকটা নিয়ে নিজেও একটু পরে নিলাম। কিন্তু আমার দুর্ভাগ্য যে ওকে যতটা সুন্দর লাগছিল লিপস্টিকটা পরে, আমাকে ততটাই বাজে লাগছে। তো আমি পরছিলাম, কি করব, পরা হয়ে গেছে যখন আর তুললাম না। তো আমাকে দেখে সবাই হাসছিল, আমার নিজেরও হাসি পাচ্ছিল। আর এখন দেখো টোটো করে আমরা কিন্তু বেরিয়ে গেছি। আর আমার মামাতো বোন অর্থাৎ ছোটাও কিন্তু আমাদের সাথে বেরিয়েছে। আর এখানে টোটোটা একটু দাঁড়িয়েছে কারণ আমার মা মিষ্টি নিচ্ছে। আর আমি দেখো লিপস্টিকটা কিন্তু অনেকটাই তুলে ফেলেছি। তো আমার কাছে তোলার মতো আর কিছুই ছিল না, কোনো পাতলা কাপড়। তো যেই চাদরটা পরেছিলাম ওটা দিয়ে হালকা করে ঘষে ঘষে আর একটা ক্রিম দিয়ে হালকা করে উপর থেকে কিন্তু তুলে ফেলছিলাম, কারণ মা বললো যে খুব বাজে লাগছে, তুই তুলে ফেল, এতটা ডিপভাবে পরে এরকমভাবে কিন্তু যাস না, তাতে লোকে খারাপ বলবে। তো তারপর আমি ওই জন্য লিপস্টিকটা তুলে দিয়েছিলাম। আর এই দেখো আমার মামার বাড়ির গ্রামটা, অর্থাৎ আমার আগের মামার বাড়িটা যেখানে ছিল সেই গ্রামটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে। অন্য দিক দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা ভাবলাম যে আজকে একদম শুরু থেকে হাঁটতে হাঁটতে সবার বাড়িতে, অর্থাৎ সব আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে করতে যাব, তাতে অনেক দিন পরে তাদের সাথে দেখা হবে, কথা হবে, অনেকটা ভালোও লাগবে। আর মা যেহেতু সবসময় আসতে পারবে না, তাই যে মনে হলো যে এখন যখন একবার এসছি তাই সবার সাথেই কিন্তু দেখা করে যাব। আর অন্যদিকে রাস্তাটা দিয়ে আসলে কিন্তু সবার সাথে দেখা হয় না। আর এই যে মামার বাড়ির গোটা গ্রামটা বললাম না, এখানে কিন্তু সব জায়গাতেই আমার মামার বাড়ির সব আত্মীয় স্বজনরা ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর এই দেখো আরেকটা বাড়িতে কিন্তু এখন এসে গেছি। আর এই গ্রামটা না এত সুন্দর, মানে আমি ছোটবেলা থেকে যতবার এসেছি, মানে আমার মামার বাড়ির গ্রাম আমার কাছে যেন সব থেকে সুন্দর লাগে। তোমরাও দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। আর এটা হচ্ছে আমার আরেকটা মামার বাড়ি। তো আমার কীরকম মামা সেটা আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না, তবে সম্পর্কে আমার মামা হয়, বুঝতে পেরেছো? তো সেখানে একটা বাঁশের মাচা ছিল, ওই মাচাটায় বসে আমার ভীষণ ভালো লাগছিল। আর এটা এসে গেছি আমার আরেকটা দাদার বাড়ি। তো এই মন্দিরে এক মা লক্ষ্মীর মূর্তি আছে, তো সেটা নাকি ভীষণই মানে কি বলবো, মানে জাগ্রত বলে যেটা, তো ওখানে ভালোভাবে ওই জন্য পূজা অর্চনা করা হয়, আলাদাভাবে ওই জন্য মন্দির করা হয়েছে। আর এখন আমি যেখানটাতে এসছি এখানে আমাদের আগের মামার বাড়িটা ছিল। এখানে যখন আগে ঘরবাড়ি ছিল তো এখানেই এসে আগে থাকতাম। তো এই জায়গাটায় কত খেলা করেছি, কত কিছু করেছি আমি আর আমার মেজো বোন। তো সেগুলো না ভীষণ মনে পড়ে যাচ্ছিল যে তখন যখন ঘরবাড়ি ছিল তো তখন একরকম লাগছিল দেখতে, আর এখন সেই সব কিচ্ছু নেই। অর্থাৎ আমার মামার বাড়িতে এই গ্রামটাতে একবার বন্যা হয়েছিল, মনে হয় সেই 2000 সালের বন্যা, ওটাই হয়তো হবে। তো সেই বন্যাতেই কিন্তু এখানে প্রচুর জল জমে গিয়েছিল, ঘরবাড়ি অনেক ভেসে গিয়েছিল। তো তখন কিন্তু আমার মামারা উঠে গিয়ে এখন যেখানে থাকে তো সেখানে চলে যায়। তো এখন ওখানে ওই জন্যে বড় বড় গাছপালা হয়ে গেছে, মানে ওটা অন্য লোকে কিনে নিয়েছে সেই জমিটা, আর সেখানে ওই জন্যে অন্য গাছপালা লাগিয়েছে,
কেউ হয়তো পাশে চাষ করছে এইরকম। তো আমরা যখন গেছি ওখানে ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখছিলাম আর পুরনো কথাগুলো মনে করছিলাম। আমার মায়ের তো ভীষণ ভালো লাগছিল। মা খালি বারবার বলছিল, আমি এখানে এটা করতাম, আমি ওই জায়গাটায় ওটা করতাম। মানে নিজের বাড়ির অনুভূতি না একটা অন্য রকমই হয়, তোমরা বুঝতেই পারছো সেটা। আর যেখানে ছোটোবেলা থেকে বড় হওয়া, তার সাথে তো একটা অন্য রকমই টান থাকে। তো আমার মারও কিন্তু সেরকম হচ্ছিল। আর এখন চলে এসেছিলাম আমার মাসির বাড়িতে, তো সেখান থেকে আরেকটা জায়গায় কিন্তু ঘুরতে যাচ্ছি। আর সেখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটানোর পরে এখন মাসির বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর মাসির বাড়িতে আমার মাসি ছিল না, আর একটা বৌদি ছিল। তো বৌদি আমাদের সেবা যত্ন করলো, খাওয়া দাওয়া করালো। এখন মাসির বাড়ি থেকে বেরিয়ে আমরা চলেছি আরেকটা মাসির বাড়ির উদ্দেশ্যে, সেটা হচ্ছে আমার মেজো মাসির বাড়ি। আর এই দেখো আমরা মেজো মাসির বাড়িতে কিন্তু এসেও গেছি। আর আমার মেজো মাসিদের কিন্তু আগে থেকে আমরা বলিনি যাব, কারণ আমার মেজো মাসির না ভীষণ শরীর খারাপ। তাই ও মানে মেজো মাসি যদি জানতো যে আমরা যাচ্ছি তাহলে তো আগে থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতো। তো আমরা ওই জন্য কাউকে কিছু বলিনি যে আমরা একটুখানি সময়ের জন্য যাচ্ছি দেখা করতে। তো মানুষের এতদিন পর দেখা হচ্ছে, তো মনের আনন্দটাই আসল। খাওয়া দাওয়া তো সবসময় সারা জীবন লেগেই থাকবে না। তো সেখান থেকে দেখো আরেকটা জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে একটা আশ্রম। আর এই আশ্রমটা না ভীষণ সুন্দর, তোমরা একটুখানি দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। আর এখানে আসলে না সত্যি কথা বলতে আমার মন প্রাণ একদম ভালো হয়ে যায়। খুব সুন্দর, খুব নিরিবিলি শান্তশিষ্ট এই জায়গাটা, পরিবেশটা দারুণ সুন্দর। আমি যখনই আমার মেসোমাসির বাড়িতে আসলেই কিন্তু আমি এই আশ্রমটায় চলে আসি। আর আশ্রমের পিছন দিকটা তো আরও সুন্দর, দেখো ঘুরতে ঘুরতে আমি কিন্তু সেখানেই চলে এসেছি। আর এখন যেখানে বসে আছি এখানে বসে হয়েছিল একটা মজার কাণ্ড। তো তোমরা তো দেখলে যে ওখানে পিছনে একটা কুকুর শুয়েছিল, তো এমন করে হঠাৎ করে ও ঘেউ করে উঠেছে, আমি ভেবেছি ও বুঝি আমাকে কামড়াতে আসছে। তো পরে দেখলাম না, অন্য আরেকটা কুকুরকে দেখে তো ওইভাবে চেঁচিয়েছে, আর আমি ভয়ে কিন্তু ওখান থেকে উঠে গেছিলাম। আর ক্যামেরাটাও কিন্তু উল্টে গেছিলো তাই। আর দেখো এখন কিন্তু আবার আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এবার কিন্তু আবার চলে যাব মামার বাড়ির দিকে। অর্থাৎ প্রথমে একবার মামার বাড়িতে গিয়েছি, তো ওইখানটায় কিছু খাওয়া দাওয়া করে সেরকম কিছুই করিনি, দুগাল ভাত সেই মামি খাইয়ে দিয়েছিল, খেয়ে কিন্তু তারপরে এই গ্রামের বাড়িটায় বেড়াতে চলে এসেছিলাম। তারপর এখান থেকে আবার বেরিয়ে আবারও চলে যাচ্ছি আমার মামার বাড়ি যেখানে সেখানে। তো আমার মামার বাড়ির পাশেই আমার আরেক মাস্তুতো দাদার বাড়ি আছে, তো সেখানেই আমার বড় মাসি এখন আছে। কিন্তু বাড়িতে গিয়ে বড় মাসিকে আর দেখতে পেলাম না। তো তারপরে দেখলাম বড় মাসি পাশেই এক জায়গায় গিয়ে রোদ পোহাচ্ছিল এই সুন্দর মাঠটায়। তো সেখান থেকে বড় মাসিকে ডেকে নিয়ে আসলাম। তারপর ঘরে গিয়ে মা, তারপর মাসি আর আমরা সবাই মিলে অনেক গল্প টল্প করলাম। আর এই দেখো এটা হচ্ছে আমার কিন্তু সেই দাদার ছেলে, আর ও কিন্তু পড়াশোনায় ভীষণই ভালো। আর অনেক দিন পর দিদি আর বোনে দেখা হলে যা হয়, অনেকক্ষণ ধরে গল্প টল্প হলো। অনেকক্ষণ বলতে তাও বেশিক্ষণও বলবো না, ওই আধ ঘন্টা মতো গল্প টল্প করে এখন আমি বেরিয়ে গেছি। আমি বলবো না, মানে আমরা সবাই বেরিয়ে গেছি। আমরা তিন বোন কিন্তু সবসময় সাথে সাথে ছিলাম, অর্থাৎ আমি, আমার ছোটো বোন আর আমার ওই মামাতো বোন ছোটায়, আমরা তিনজন সবসময় একসাথে ছিলাম। তো আমরা এখন সবাই মিলেই বেরিয়ে গেছি মামার বাড়ির দিকে, আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর আমার বড় মাসিও কিন্তু আমাদের সাথে চলে এসছে, যেহেতু অনেক দিন পর দেখা হয়েছে তাই বললো যে চল আমিও তোদের সাথে তাহলে যাই। তো আমরা এখন হাঁটতে হাঁটতে আবারও দেখো চলে এসেছি মামার বাড়ির দিকে। তো এখন ঘরে ঢুকে খাওয়া দাওয়া করব, আর তারপর কিন্তু আস্তে আস্তে বেরোনোর মতো প্রস্তুতি নেব। কিন্তু আসার পরে আমার মায়ের মনে হলো যখন একবার গ্রামে এসছে, তো আমার মামার বাড়িতে মানে আমার মামাদের নিজেদের জমি আছে, তো সেখান থেকে কিছু শাকসবজি নিয়ে যাব। মামি জোর করলো যে নিয়ে যাও, অনেক দিন পর যখন এসছো এমনিতে তো আসা হয় না, আর দিয়ে আসার মতো কেউ নেই, কারণ আমার মামারও দুই মেয়ে আর আমরাও তিন বোন, কে দিয়ে আসবে আর কেই বা ওখানে গিয়ে নিয়ে আসবে। আর তাই এতদিন পর যখন গিয়েছি তাই কিছু শাকসবজি নিজেদের জমির মামি দিয়ে দিল। আর এই দেখো এখন আমরা চলে এসেছি মটর শাক নিতে। আর মটর শাকগুলো কিন্তু ভীষণ কচি ছিল,
তো কিভাবে মটর শাক এই জমি থেকে তুলতে হয় সেটা আমি কিন্তু জানতাম না, তাই মা, মাসি, মামি ওরা সবাই আমাকে দেখিয়ে দিচ্ছিল আর আমিও কিন্তু সেইভাবে তোলার চেষ্টা করছিলাম। আর আমার কিন্তু শহরের পরিবেশের তুলনায় না গ্রামের পরিবেশটাই, চারিদিকে যেহেতু সবুজে সবুজে ভরা থাকে না, তাই চারিদিকে সবুজ আর সবুজ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সবুজ রং জানো তো চোখের জন্যও কিন্তু ভীষণ ভালো। আর আমার যেহেতু গাছপালা ভীষণ ভালো লাগে, এরকম ক্ষেত জমি ভীষণ ভালো লাগে, তাই গ্রামের পরিবেশটা আমার খুব ভালো লাগে। আর আমি দেখো এতক্ষণে এই কটা মাত্র মটর শাক কুড়িয়েছি। আর এইখানে সর্ষে গাছগুলো এত বড় ছিল, আমার মনে হচ্ছিল যেন আমি সর্ষের বনে ঢুকে গিয়েছি। আর এখান থেকে মা এবার কতগুলো মূলো শাক তুলে নিচ্ছে। আর এগুলো মাটির সাথে এত টাইটভাবে আটকে ছিল যে আমার মা 2 হাত দিয়ে জোরে জোরে টেনে তারপরই কিন্তু তুলছিল। তো মূলো নেওয়া হয়ে গেছে। এরপর মামি বলল যে কিছু তাহলে ওলকপিও নিয়ে যাও। তো এই ওলকপির আরেকটা নাম আছে যেটাকে বলে শালগম। তো তোমরা কে কী বলো আমি জানি না ঠিক। তো অনেকে ওলকপিও বলে, আবার অনেকে শালগমও বলে। আমরা কিন্তু বেশি এটাকে ওলকপি বলি। তো দেখো, তো অনেকগুলো এখান থেকে অনেক কিছু নিয়ে নিয়েছি। আর এখন আবার আমরা কিন্তু মামার বাড়ির দিকে যাচ্ছি। এখন গিয়ে খাওয়া দাওয়া করে নেব। আর এইগুলো এতটাই ভারী ছিল যে আমার মা আর একা ধরে নিয়ে যেতে পারছিল না, তো আমার হাতে কিছুটা দিয়ে দিয়েছিল। আর এখন দেখো খেতে কিন্তু বসেও পড়েছি। আর এদিকে কিন্তু সন্ধ্যাও হয়ে গেছে, অর্থাৎ অন্ধকারও কিন্তু ঘনিয়ে এসেছে। আর এখনই কিন্তু যদি তাড়াহুড়ো করে না বেরোই তাহলে কিন্তু খুবই অসুবিধা হয়ে যাবে। আসলে মা এতদিন পরে সবার সাথে দেখা করছে, কিছুতেই না মানে অল্প সময়ের মধ্যে গল্পটা আর শেষ হচ্ছিল না, মনে হচ্ছিল যে থেকেই যায়। তো আমি মাকে বলছিলাম যে তুমি থাকো, তাহলে আমি বুনুকে নিয়ে চলে যাই। কিন্তু মা কী করে থাকবে, ওদিকে বাবা আছে, ঠাকুমা আছে, তো সবাইকে নিয়ে চিন্তা। তো কি করব, এই করতে করতে কিন্তু বেশ কিছুটা রাতও হয়েছিল বেরোতে। আর বেরিয়ে স্টেশনে এসে একটা ট্রেন না পাইনি, মানে আমাদের চোখের সামনে দিয়ে চলে গেছে। তো পরের ট্রেনটায় চেপে এই দেখো ট্রেন থেকে নেমে পড়ে এখন টোটো করে আবারও কিন্তু বাড়ি ফিরছি। আর এই যে এখন বাড়িতে চলেও এসেছি। আর বাবাকে আগের থেকে ফোন করে বলে দিয়েছিলাম যে আমাদের যদি আসতে দেরি হয় তো তুমি কিন্তু খেয়ে নিও। আর এখন সমস্ত কিছু জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপর চলে যাব ঘুমাতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এতক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে যারা যারা ছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, একটা শেয়ার করে দিও। তো সকলে অনেক অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।